আপনারা অনেকে সংকটমোচন শ্রী হনুমানের পঞ্চমুখ রূপ দেখে থাকবেন। এই রূপে শ্রী হনুমান 5টি আলাদা আলাদা মস্তকে ধারণ করেছিলেন। কিন্তু কেন জানেন কি? জ্ঞানগুণ সাগর হনুমান কেন এই পঞ্চমুখ রূপ ধারণ করেছিলেন? আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের রহস্য। সেই সাথে থাকছে হনুমানের 5টি মুখের তাৎপর্য। যারা জীবনযুদ্ধে নানাবিধ সমস্যায় জর্জরিত তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখে যাওয়ার অনুরোধ রইল। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হনুমান কেন পঞ্চমুখ রূপ ধারণ করেছিলেন, পঞ্চমুখ হনুমানের পুজো করার রহস্য ও হনুমানের পঞ্চমুখের তাৎপর্য। কীর্তিবাসী রামায়ণ থেকে জানা যায়, রাম রাবণের যুদ্ধের সময় নিজে পরাজয় আসন্ন দেখে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত চিন্তিত হলেন এবং পাতাল লোক থেকে ডেকে পাঠালেন পাতালপুরের রাজা মহিরাবণকে। এই মহিরাবণ ছিলেন রাবণের পুত্র বা মতান্তরের ভ্রাতা এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবণ। যাই হোক, রাবণের নির্দেশে মহিরাবণ বিভীষণের রূপ ধারণ করে রাম শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষ্মণকে অচেতন করে নিয়ে চলে যায় পাতাল লোকে। রাম লক্ষ্মণের অনুপস্থিতি টের পেয়ে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে। তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রে রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি দেরি না করে শীঘ্রই বেরিয়ে পড়লেন পাতাল লোকের অভিমুখে। উল্লেখ্য, পাতালরাজ মহিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবীর একনিষ্ঠ ভক্ত। রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদের পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতি শুরু করলেন। দেবীর চারপাশে 5টি প্রদীপ জেলে তিনি শুরু করলেন দেবীর পূজা। এদিকে দীর্ঘ পথ ভ্রমণ করে হনুমান পৌঁছে গেলেন পাতাল লোকে। শ্রী হনুমান দেখতে পেলেন বন্দী রাম লক্ষ্মণের সামনে 5টি প্রদীপ জেলে পুজোয় বসেছেন মহিরাবণ। ঠিক তখনই হনুমান বুঝতে পারলেন অসুর মহিরাবণ রাম লক্ষ্মণকে বধ করার পরিকল্পনা করছেন এবং তাদের সামনে যে 5টি প্রদীপ জ্বালানো রয়েছে সেগুলো একেবারে নেভাতে পারলেই মহিরাবণকে পরাজিত করা সম্ভব। তাই এবার সংকটমোচন শ্রী হনুমান ধারণ করলেন তার পঞ্চমুখী রূপ। তার 5টি মুখ, 10টি হাত এবং 15টি নয়ন সম্বলিত এই রূপ ধারণ করে তিনি একসাথে নিভিয়ে দিলেন 5টি প্রদীপ। ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবণ। এরপর মহিরাবণকে পরাজিত ও শিরচ্ছেদ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রী হনুমান। এবার আসি হনুমানের 5টি মুখ কি তাৎপর্য বহন করে। মুখোমুখি হনুমানের সম্মুখভাবে বা প্রথম মুখটি তেজোদীপ্ত হনুমানের, যা কোটি সূর্যের সমান উজ্জ্বল। এই মুখের তাৎপর্য হলো এই মুখটি পাপের সমস্ত দাগ দূর করে এবং মনের বিশুদ্ধতা দান করে ও শত্রু দমনে সাহায্য করে থাকে। পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণ দন্ত এবং ধনুকের মতো বঙ্কিম ভূশোভিত নৃসিংহ মুখ। এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয়কে বিনাশ করে। তৃতীয় মুখের স্থানে রয়েছে বক্রচঞ্চু শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখী হনুমানের এই মুখ সর্বভয় এবং অপদেবতার ভয় দূর করে। তাছাড়া এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলে বিবেচনা করা হয় এবং ভক্তদের সকল বাধা বিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই শক্তিশালী গরুর মুখ। পঞ্চমুখ হনুমানের চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের মতো উজ্জ্বল বরাহ মুখ। এই মুখ পিশাচ ও নরক ভয় দূর করে সুখ সমৃদ্ধি দান করে এবং মনকে শান্ত রাখে। তাছাড়া দীর্ঘায়ু ও ধনপ্রাপ্তির পথ সুগম হয়। পঞ্চমুখী হনুমানের পঞ্চম মুখটির নাম হলো হয়গ্রীব। এখানে হয় শব্দের অর্থ অশ্ব বা ঘোড়া এবং গ্রীব শব্দটির দ্বারা মুখ বা গ্রীবা বোঝানো হয়ে থাকে। এই মুখ দানব বিনাশী। বলা হয় এই মুখ ভক্তদের শক্তি জ্ঞান দান করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। তাছাড়া এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে, মনের সুপ্ত কামনাগুলোকে বাস্তবে রূপদান করতে সাহায্য করে। এবার আসুন জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের পূজা বা আরাধনা করলে কি কি ফল লাভ করা হয় সেই সম্পর্কে। জীবনের নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয় শ্রী পবনপুত্র হনুমান। তাই তো বিপদে আপদে সংকটে সংকটমোচন হনুমানের নাম, পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করে থাকেন শ্রী হনুমানের ভক্তবৃন্দ। তবে এই পঞ্চমুখী হনুমানের নাম, জপ, পুজো পাঠ ও স্তবে পাওয়া যায় আরও কিছু বিশেষ ফল। বলা হয় জীবনে যে কোনো কষ্ট লাঘব করতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়। খেয়াল করে দেখবেন এই রূপে হনুমানজির 5টি মুখে প্রতিটির সাথে 3টি করে সুন্দর নয়ন রয়েছে। এই ত্রিনয়ন আমাদের জীবনে ত্রিতাপ অর্থাৎ
আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক তাপ থেকে মুক্ত প্রদান করে। শাস্ত্রজ্ঞানের মতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের পূজা করলে সকল দেবদেবীর পূজার ফল পাওয়া যায়। তাছাড়া আর্থিক ও মানসিক কষ্ট দূরীকরণে, যে কোনো রকমের দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ, শত্রুবাধা দূরীকরণ, যে কোনো বাধা বিঘ্ন নাশকরণ, সৌভাগ্য আনায়ন ও দীর্ঘায়ু আয়ু প্রাপ্তিসহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পন্ন হয় শ্রী সংকটমোচন পঞ্চমুখী হনুমানের রূপের উপাসনা করলে। তাই শুদ্ধ চিত্তে ওং নমঃ হনুমানে রুদ্র অবতারের সর্বশত্রু সর্বরোগহারণায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানের সামনে 21 বার বা 11 বার জপ করার বিধান দিয়েছেন শাস্ত্রজ্ঞরা। এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মানুষ ধাবিত হয় সাফল্য ও সমৃদ্ধির দিকে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।